যে নারী পবিত্র জুমার রাত অথবা দিনে তিনটি আমল করবে, আল্লাহ তাআলা ওই নারীর ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলা ওই নারীকে সম্মানিত করবেন। ওই নারী আল্লাহর কাছে এই তিনটি আমল করে পবিত্র জুমার দিনে যে কথা বলবে, যা চাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে তাই দিবেন। ও আমার সম্মানিত মা বোনেরা, আজ পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সংসারের যত দুঃখ কষ্ট সমস্যা বিপদ আছে, অশান্তি আছে, সংসারের সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর মহান রব্বুল আলামিন আপনার সংসারে বৃষ্টি যেমন করে পড়ে, আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। যদি আপনি আপনার মা বাবার সংসারে থাকেন, ও আমার বোন, আর এই তিনটি আমল যদি করতে পারেন, আপনার বাবার ইনকামের মধ্যে বরকত হবে, ভাইয়ের ইনকামের মধ্যে বরকত হবে, আপনার পরিবার মা বাবা ভাই বোন সবাই সুখে শান্তিতে থাকবে। ও আমার মায়েরা, ও আমার বোন, আপনি যদি স্বামীর সংসারে থাকেন আর যদি পবিত্র জুমার দিনে তিনটি আমল যদি করতে পারেন, স্বামীর আয় রুজিতে বরকত হবে, স্বামীর হায়াতে বরকত হবে, আপনারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, ঝগড়া হবে না, ভালোবাসা বৃদ্ধি পাবে, সুখ শান্তি আসবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রিজিক আপনার সংসারে আসতেই থাকবে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আমার মায়েরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দামি দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলা দরজা খুলে দেন আর বান্দাদেরকে ডাকেন, ও বান্দা, ও আমার প্রিয় বান্দারা, ও ইমানদার নারী পুরুষ, তোমাদের কি প্রয়োজন? তোমরা আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে চাও। পবিত্র জুমার দিন আমার মা বোন, আপনারা যদি হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি নিজের অন্যায় গুনাহের পাপের জন্য চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের সৌভাগ্যের জন্য দোয়া করেন, সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে, আপনি সম্মানিত হবেন। পবিত্র জুমার দিন বড্ড দামি দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতরা শোনো, এই পবিত্র জুমার দিন আসমানের সবগুলা দরজা আল্লাহ পাক খুলে দেন, রহমতের দরজাগুলা খুলে দেন। আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ পাক তোমাদেরকে তাই দিবে। পবিত্র জুমার দিন কতটা দামি একটি ফজিলত শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আসার পরে 300 বছর কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 300 বছর পরে যে দিনে তওবা কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। প্রিয় মা বোনেরা, আমার এই পবিত্র আজ জুমার রাত দিনে যদি 3টি আমল করতে পারেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, টাকা পয়সার মালিক হবেন, বিপদ দূর হবে, সংসারে শান্তি আসবে। এই 3টি আমল যদি করেন আর আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকলে সাথে সাথে আমি আল্লাহ জবাব দেই। আল্লাহ তাআলা কোরআন শরীফের এক জায়গায় বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জুমার দিনে আল্লাহর কাছে তিনটে আমল করে যদি চান, আল্লাহ পাক কোরআন শরীফের এক জায়গায় চমৎকার একটি ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যে নারী পুরুষ, ইমানদার যে নারী পুরুষ আল্লাহকে ভয় করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির করে জুমার দিনে তিনটে আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন। ও আমার মা, ও আমার বোন, এই পবিত্র জুমার দিনে আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যদি সুন্দর করে করেন, আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। ওযু শেষ করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে যায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদের শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামাটা যেন পবিত্র থাকে। এবার খুব মনোযোগ দিয়ে কানগুলা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন। তিনটি আমল জুমার দিন কোন তিনটি আমল করবেন? এই তিনটি আমল করার আগে আরেকটি বিশেষ আমল, শ্রেষ্ঠ আমলের কথা বলে দেই। জুমার দিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ফজরের নামাজ পড়বেন। মা বোনেরা, বাড়িতে কিন্তু জুমার নামাজ পড়তে হয় না। আপনি যখন বাড়িতে একা একা নামাজ পড়বেন তখন জোহরের নামাজ পড়বেন। জোহরের নামাজ যেই 12 রাকাত, সেই 12 রাকাত নামাজ পড়বেন। আর যদি মা বোনদের জন্য মসজিদে জুমার নামাজ পড়ার মতো ব্যবস্থা থাকে, যদি মসজিদে যান, তাহলে জুমার নামাজ যেভাবে পড়ে 2 রাকাত ফরজ পড়বেন, আগে পড়ে সুন্নত পড়বেন, নফল পড়বেন, সুন্দর করে জুমার নামাজ পড়বেন। আর বাসায় মা বোনেরা যারা একাকী নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, আসরের নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। জুমার দিন, আজ পবিত্র জুমার দিন 1 ওয়াক্ত নামাজ মিস করবেন না।
কপাল খুলে যাবে। আর এই তিনটি আমল জুমার দিন ফজরের পরে করবেন, জোহরের পরে করবেন, আসরের পরে করবেন, মাগরিবের পরে করবেন, এশারের পরে করবেন। 5 ওয়াক্ত নামাজের পরেই এই তিনটি আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন 11 বার। 11 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, ও আমার মায়েরা, ও বোন ভালো করে শুনুন। 5 ওয়াক্ত নামাজের পরে ফজর, জুমার দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরেই 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশারের পরে 100 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পবিত্র জুমার দিনে ইস্তিগফারটি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 100 বার করে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার হবে। 100 বার করে করে পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে আমলটি পবিত্র জুমার দিন মা বোনেরা করবেন, ফজরের পরে 100 বার, জোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশারের পরে 100 বার, প্রত্যেক নামাজের পরে 100 বার একটি জিকির করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, আমরা সবাই পারি। এই জিকিরটি 100 বার করলে আল্লাহ ওয়াদা করেছেন সাথে সাথে 50 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন এবং মনের আশা আল্লাহ পূরণ করবেন। শুধু তাই নয়, এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি আমলের পাশাপাশি আরেকটি আমল করবেন, মিস যেন না হয়। 5 ওয়াক্ত নামাজের পরে জুমার দিন ফজরের পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। জোহরের পরে পড়বেন, আসরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, এশারের পরে পড়বেন। আর পুরুষ যারা আছেন মসজিদে জুমার নামাজের পরে পড়বেন 10 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বেন। আসুন আমরা একবার শুদ্ধ করে সূরা ইখলাসটি পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম
কুল্লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই 3টে আমল করা শেষে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজের পরে 3টে আমল করা শেষে জুমার দিন মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। স্বামীর গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, মনের কথাগুলো আছে বলবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, আল্লাহ তাআলা নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহর কাছে সব দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে আজ পবিত্র জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ 3টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।